বন্ধুরা, পশ্চিমবঙ্গে এবার কি যুবসাথী প্রকল্পটাই বদলে যুবশক্তি রূপে আসতে চলেছে? সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, আগে যারা যুবসাথীর ফর্ম ফিল আপ করেছিলেন তারা কি এবার নতুন করে আবেদন ছাড়াই যুবশক্তির সুবিধা পেয়ে যাবেন? কারণ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগের সামাজিক প্রকল্পগুলো বন্ধ হবে না, শুধু আপডেট হবে। আর তারপর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে যে যুবসাথী প্রকল্পকেই নতুনভাবে যুবশক্তি হিসেবে চালু করা হতে পারে। অনেকের মতে সরকারের কাছে আগের থেকেই আবেদনকারীদের আধার, ব্যাংক, ডিবিটি ও এমপ্লয়মেন্ট ব্যাংকের তথ্য রয়েছে। তাই সম্পূর্ণ নতুন ফর্ম না নিয়ে পুরনো ডেটাবেস আপডেট করেই প্রকল্প চালু হতে পারে। সূত্র অনুযায়ী যোগ্য যুবকদের মাসে প্রায় ৩,০০০ রুপি পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। জুন মাস থেকেই এই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন? যেমন, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তারপর আবেদনকারীকে অবশ্যই নির্দিষ্ট বয়স সীমার মধ্যে থাকতে হবে। এবং এই প্রকল্প কেবল রাজ্যের বেকার বা কর্মহীন প্রার্থীরাই করতে পারবেন। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে সম্পূর্ণ নোটিফিকেশন প্রকাশ করা হয়নি। তাই সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো খবর নিশ্চিতভাবে বিশ্বাস করবেন না। আপনার কি মনে হয়, নতুন করে ফর্ম ফিল আপ লাগবে, নাকি পুরনো যুবসাথীর আবেদনকারীরাই সরাসরি সুবিধা পাবেন?